তুমি বাপু আমার ঠিক সুবিধের মেয়ে বলে মনে হচ্ছে না। তুমি অত দূর থেকে একা এসেছো, আর কেন এসেছো তুমি এখনো আমাকে কিন্তু বলোনি। আমি চৈতন্যদেবের কাছ থেকে গোপন সংবাদ নিয়ে নবদ্বীপে পৌঁছে দিতে এসেছি। তার দয়াতেই আমি সঠিক পথে সন্ধান পেয়েছি। কি সংবাদ? সেটা আপনাকে বলা যাবে না। তিনি বলেছেন রাজা বুদ্ধিমন্ত প্রভু নিত্যানন্দ শ্রীবাস ঠাকুরকে বলতে। আচ্ছা আচ্ছা, আপনি ওদের কাউকে চেনেন? হ্যাঁ, শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী আমার ঘনিষ্ঠ বান্ধবী। তিনি আমাদের সংঘের নেতাও। তুমি যদি চাও কালকেই তার সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দিতে পারি। তুই যে কি বলছিস নারায়ণী, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বললাম তো, পুরী থেকে একটা মেয়ে এসেছে, সে নাকি অনেক কিছু গোপন সংবাদ নিয়ে এসেছে। তাহলে যে বললি মেয়েটা সুবিধের নয়? সে তো ওই সিদ্ধি বলল। তাই কি দেখে বললো সিদ্ধি? সিদ্ধি বলল মেয়েটির হাতে নাকি উৎকলের রাজা শিলমোহর দেওয়া একটা সোনার আংটি আছে, রাজা তাকে পাঠিয়েছে। নিমাই দাদা খবরটা দিতে বলেছে। কি বলছিস আমি বুঝতে পারছি না। একবার বলছিস রাজা পাঠিয়েছে, একবার বলছিস প্রভু পাঠিয়েছে, কোনটা ঠিক বলতো আমার? রাঙা, তুই তো নারায়ণীর সঙ্গে ছিলিস, তুই কি জানিস সিদ্ধি কি বলেছে? সিদ্ধি বলেছে যে কাল রাতে একটা মেয়ে এসে মহাকালের মন্দিরে আশ্রয় নিয়েছে, আর রাজা বুদ্ধিমন্তকে মহাপ্রভু সংবাদ দিতে চায়, আজ সে তোমার কাছে আসবে। রাজাকে সংবাদ দিতে চায়, অথচ আমার কাছে আসবে না? কেমন যেন গোলমেলে ঠেকছে। খুড়ি, মেয়েটা কিন্তু একা এসেছে। সিদ্ধি আরো আরো কি সব বলছিল, ঠিক মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোরা কি মনে রাখতে পারিস বলতো? মনটা কোথায় থাকে শুনি? মেয়েটা তো উৎকলের মেয়ে না হয়ে শাহজাদা নুসরাতের চরও হতে পারে। আমরা যে গৌড়ের নারী সঙ্গ তৈরি করেছি, সে খবরটা কি গৌরেশ্বরের কানে পৌঁছয়নি ভাবছিস? তাহলে আর বলছি কি, আমি সামান্য ভবঘুরে মানুষ মাত্র। আজ এ দেশ তো কাল অন্য দেশ ঘুরে বেড়াই। তো ঘুরতে ঘুরতে হঠাৎ গিয়ে উপস্থিত হয়েছিলাম উৎকলে, আর সেখান থেকেই তো সংবাদটা পেলাম। কিন্তু আপনার আপনার কেন মনে হচ্ছে চৈতন্যদেব উৎকলের সুরক্ষিত নন? নানা কারণে উৎকলবাসীরা চৈতন্যদেবের উপর সন্তুষ্ট নন। তারা কেউ কেউ তাকে সচল জগন্নাথ বলে মনে করছেন, আবার কেউ কেউ মনে করছেন এতে জগন্নাথ দেবেরই অবমাননা করা হচ্ছে। আমাদের বিশ্বাস হয় না, এত তুচ্ছ কারণে কেউ কি সন্ন্যাসীর ক্ষতি করতে পারে? দেশে রাজা আছেন না, তিনি তো এখানকার রাজার মতন জবন না। সে রাজার ক্ষমতাই বা কতটুকু? আর তাছাড়া তিনি তো দিন দিন হীনবল হয়ে পড়ছেন। তবে হ্যাঁ, সেনাপতি গোবিন্দ বিদ্যাধর না থাকলে বিজয়নগর আর বঙ্গদেশ কবেই উৎকল অধিকার করে নিত। আমাদের গৌরেশ্বরেরও আজ আর সেই ক্ষমতা নেই, তিনি বৃদ্ধ অসুস্থ। আর শাহজাদা নুসরাত, তার ক্ষমতা ওই কতকগুলো দেব দেউল ভাঙাতেই সীমাবদ্ধ। গজপতির গজবাহিনীর সামনে দাঁড়ানোর সাধ্য আছে তার? আপনাদের ধারণা ভুল। কলিঙ্গ সেনারা আজ সবাই বৈষ্ণব ধর্ম পালন করেছে, তারা কেউ আর অস্ত্র শস্ত্র ধারণ করতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা নয়, মেনে নিলাম যে হোসেন শাহ এখনো হীনবল। বিজয়নগরের শক্তি তো তাতে কিছু কমে যাচ্ছে না। ঠিকই শুনেছি কৃষ্ণদেব রায় এখন প্রবল শক্তিশালী। আপনারা বোধহয় জানেন না যে বিজয়নগরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যুবরাজ বীরভদ্রের মৃত্যু হয়েছে। সে কি? এই সংবাদ তো আমরা আগে পাইনি। আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরাই খোঁজ নিয়ে দেখুন। না না, তোমার কথা আমরা বিশ্বাস করি, তুই বলো। যে দেশের রাজা তার নিজের সন্তানকে রক্ষা করতে পারে না, সে চৈতন্যদেবকে রক্ষা করবেন কি করে? আর তাছাড়া আপনারা বোধহয় আরেকটা খবর জানেন না যে কৃষ্ণদেব রায় ঘোর চৈতন্য বিরোধী। এখন চৈতন্যদেবের ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তখন তো থামো থামো, তুমি অমন কথা মুখে এনো না। আচ্ছা, তোমার তো অনেক অভিজ্ঞতা, তুমি বলো যে আমাদের এখন কি করা উচিত? সে কি, আমি এসব বিষয়ে কথা বলি কি করে? আপনারা বরঞ্চ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে গিয়ে কথা বলুন। তবে নিতান্তই যদি আমার মতামত জানতে চান, তাহলে বলবো চৈতন্যদেবকে নীলাচলে রাখার ঠিক হবে না। আচ্ছা চলি, নমস্কার।
ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি চোরও নই, ডাকাতও নই। আমি সামান্য ভবঘুরে মাত্র। এই চোর, ডাকাত আর বন্য হিংস্র জীবজন্তুদের হাত থেকে রক্ষা পেতে এই ছুরি আমি সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াই। চৈতন্যদেবের কৃপায় এখনো অবধি আমাকে এটা ব্যবহার করতে হয়নি। আচ্ছা চলি। লোকটা কেমন গোলমেলে। কথাগুলো কিন্তু ভুল বলেনি। নীলাচলে যদি সত্যি সত্যি মহাপ্রভুর জীবন সংশয় হয়, তাহলে তো এক্ষুনি একটা কিছু করা উচিত। চলো আমরা এই সংবাদটা শ্রীবাস ঠাকুরকে জানাই। বল্লভ, প্রভু প্রণাম। এনাকে তো ঠিক চিনলাম না প্রভু। এ হলো গৌরেশ্বরের প্রাক্তন মন্ত্রী সন্তোষ ভট্ট। সন্ন্যাস গ্রহণের পর ওর নাম হয়েছে শ্রীরূপ গোসাই, পরম বৈষ্ণব কবি। এসো গোসাই, আমায় আলিঙ্গন দাও। আমাকে ক্ষমা করবেন ভট্ট, আপনি বৈদিক যাজ্ঞিক ব্রাহ্মণ, আমি নিতান্তই হীনপ্রাণ। আমাকে স্পর্শ করে নিজেকে কলুষিত করবেন না। প্রভু, ইনি কি কথা বলছেন প্রভু? আলিঙ্গন হলো প্রেমের প্রকাশ, তাহলে কেন উনি আমাকে আলিঙ্গন দিচ্ছেন না প্রভু? রূপ যদিও নিরন্তর কৃষ্ণ নাম করে, তবুও আজও নিজেকে বিষয় কীট মনে করে। তাই হয়তো তোমাকে আলিঙ্গন দিতে ও দ্বিধাবোধ করছে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হতে পারি, কিন্তু গোসাইজিও তো পরম ভক্ত। তাছাড়া উনি নিরন্তর কৃষ্ণ নাম জপ করেন, সুতরাং আমাদের মধ্যে গোসাই শ্রেষ্ঠ, প্রণম্য। ইহার মুখে কৃষ্ণ নাম করিছে নর্তন, এই অধম নহে হয় নরোত্তম। যিনি নিরন্তর কৃষ্ণ ভজনা করেন, তিনি উচ্চ নিচ যে কুলেরই হন, সকলেরই পূজ্য। এসো গোসাই, আমায় আলিঙ্গন দাও। বল্লভ, তুমি আমার মনের কথা বলেছ। ভগবত ভক্তিহীন পুরুষ যতই জপ তপ করুক না কেন, সে সর্বদাই কাঠের পুতুলের মতন প্রাণহীন। এসো বল্লভ, আমায় আলিঙ্গন দাও। প্রভু, আমার একটি নিবেদন আছে, তোমাকে তা রাখতেই হবে। বলো বল্লভ, আমায় কি করতে হবে? আমি আর কিচ্ছু চাই না প্রভু, শুধু আশীর্বাদ করো যেন তার ভজনাতেই মন রাখতে পারি। আর একটি নিবেদন প্রভু, তোমার গলায় কীর্তন শুনবো প্রভু। বেশ। নিবেদন শুনো শুনো বিনোদনা গো, নিবেদন শুনো শুনো বিনোদনা গো, তোমারে ভজিয়া মোর কলঙ্ক সাগর। পর্বত সমান কুলশীলতে আগিয়া, ঘরের বাহির হইলাম আমি তোমারও লাগিয়া, তোমারও লাগিয়া। নবরে নবরে নব নব ঘন শ্যাম, তোমারও প্রীতি খানি অতি অনুপাম। নবরে নবরে নব নব ঘন শ্যাম, তোমারও প্রীতি খানি অতি অনুপাম। কি দিব বন্ধু মনে করি আমি, যে ধন তোমারে দিব সেই ধন তুমি গো, সেই ধন তুমি। তুমি যে আমার প্রাণ বন্ধু, আমি হে তোমার, আমি হে তোমার।
তোমারও ধন তোমারে দিতে ক্ষতি কি আমার। দ্বিজ চণ্ডীদাস কহে শুনো নিবেদন, দ্বিজ চণ্ডীদাস কহে শুনো নিবেদন, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, ওহে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, ওহে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে 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 দেহ দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, দাসীরে দেহ দাসীরে দেহ শ্রীচরণ, দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ। প্রভু, এতকাল আমি বিষয় আশয়ে লিপ্ত ছিলাম। ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব এসব কিছুই আমি জানি না। তুমি কৃপা করে আমাকে এসব বিষয়ে শিক্ষা দান করো। দেবরূপ, কিন্তু এখন নয়। আজ রাতে আমি তোমায় কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব এসব বিষয়ে তোমায় শিক্ষা দেব। তারপর তুমি চলে যাবে বৃন্দাবনে, আর আমি চলে যাব বারাণসী হয়ে নীলাচলে। নারায়ণী, হটকের বাইরে বকুল গাছের তলায় প্রদীপটা দিয়ায় তো। কেন? ওখানে প্রদীপ জ্বালিয়ে কি হবে? ওদিকটা বড় অন্ধকার, একটা আলো থাকা দরকার। তোমার মনে কি আবার নতুন করে কোনো অপদেবতার ভয় জন্মালো নাকি? অপদেবতার ভয় আমার নেই, তবে দিনকাল ভালো না। খুড়ো, তোমাকে তো বলাই হয়নি, তুমি ফেরার একটু আগে ওই বকুল গাছের নিচে একটা লোক চাদর চাপা দিয়ে লুকিয়েছিল। বাবারে, ওই অন্ধকারে আমি একা যেতে পারবো না। খুড়ি, তুমি বরং রাঙাকেই বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোদের কাউকে যেতে হবে না। কিন্তু ঘটনাটা কি ঘটেছিল বলো তো? সিদ্ধি আজ বিকেলবেলা মেয়েটাকে নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছিল। আমরা যখন কথা বলছিলাম তখন আরেকটা লোক আড়াল থেকে আমাদের লক্ষ্য করছিল। আমরা যেতেই ছুটে পালালো। নবদ্বীপে তো এর আগে কোনো চোর ডাকাতের উপদ্রব ছিল বলে শুনিনি। তাহলে কি নতুন করে আবার? আচ্ছা, মেয়েটা কি বলেছে? সেটাই তো বলছি, যা বলেছে ওর কথাবার্তা সন্দেহজনক। কেন? সিদ্ধিকে ও বলেছে প্রভু নাকি ওকে এক গোপন সংবাদ দিয়ে পাঠিয়েছে, অথচ আমাকে বলেছে ও অরক্ষণীয়া, তাই আত্মহত্যা করতে যাচ্ছিল। হরিদাস ঠাকুর নাকি ওকে উদ্ধার করেছে। পুরো সিদ্ধি নিজে বলেছে চাপার হাতে হাতে শিলমোহর দেওয়া একটা আংটি রেখেছে, কিন্তু এখন আর সে আংটিটা নেই। আর মেয়েটা নাকি সে আংটির কথা স্বীকারও করছে না। ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। দুজন মানুষ উৎকল থেকে নবদ্বীপে এলো, কেউ কাউকে চেনে না, অথচ দুজনেই মহাপ্রভুর কথা বলছে। আচ্ছা আচ্ছা, নীলাচল থেকে আর কেউ আসেনি?
এক ভবঘুরে যুবক এসেছিল। সে বলে গেল উৎকলে নাকি মহাপ্রভুর প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। সে কি? কেন? সে বলল উৎকল রাজের সঙ্গে মহাপ্রভুর এত ঘনিষ্ঠতা, সেখানকার কিছু অমাত্য মন্ত্রী এরা কিছুতেই সহ্য করতে পারছে না। এদিকে যুবরাজ বীরভদ্রের প্রাণও রক্ষা করতে পারলেন না মহারাজ। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায় যে যে মহারাজ তার নিজের সন্তানের প্রাণ রক্ষা করতে পারলেন না। যুবকটির সঠিক পরিচয় তোমরা জানতে পেরেছো? সে তো গৌড়ের চরও হতে পারে। নিজের পরিচয় লুকিয়ে জানতে চাইছে প্রবাসী মহাপ্রভুর প্রভাব আমাদের গৌড়ে কতটুকু এখনো পর্যন্ত আছে। হতে পারে। আচ্ছা, তোমাদের কি মনে হয় ওই ছেলেটি আর মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে? ঠিক বুঝতে পারছি না, তবে মেয়েটির কথায় নানান রকম কৌতূহল প্রকাশ পাচ্ছে। খুড়ো, চাপা আমাদের বৈষ্ণব নারীর সঙ্গে যোগ দিতে চায়। এই 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 জন্য আমি বলেছিলাম যে নিত্যানন্দ মহাপ্রভুর কথায় তোমরা সংগঠন করতে যেও না, যেও না। কিন্তু কিন্তু কে কার কথা শোনে? সংগঠন কি দোষ করলো? দুটো মানুষের ভয় আমরা এমন মহৎ কাজ বন্ধ করে দেব? আচ্ছা আচ্ছা, তোমরা বুঝতে পারছো না? নারী মুক্তি না হলে বৈষ্ণব সমাজ শেষ হয়ে যাবে, কৌলিন্যর কুপ্রভাব সবকিছু ধ্বংস করে দেবে। তুমি তুমি মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত হয়ে এমন বিরোধিতা করবে আমাদের? তুমি তুমি ভুল বুঝো না মালিনী। আমি মহাপ্রভুর নির্দেশিত সমস্ত পথকে সবসময় সমর্থন করে এসেছি। স্বামী স্বামী, আমি বুঝতে পারছি। তাহলে তাহলে কেন এত দ্বন্দ্ব দ্বিধা? মহাপ্রভুর আশীর্বাদ আমাদের উপর আছে, আমাদের কোনো ক্ষতি হতে পারে না। তারা যদি গৌড় বা উৎকলের চর হয়, আমাদের সামনে তারা কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। বেশ, আমি তাহলে তোমাদের নারী স্বাধীনতা আন্দোলনের বাধা হয়ে দাঁড়াবো না। তবে সাবধানেরও মান নেই। আমি নবদ্বীপের বৈষ্ণব শ্রেষ্ঠদের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের কর্তব্য স্থির করব।